কেদারনাথ মন্দিরে এই বছর পঞ্চমীর দিন রাত্রিবেলা আমরা ঠাকুর দেখতে গেছিলাম। প্রথমেই কেদারনাথ মন্দির দিয়ে শুরু করেছি। দেখো চারপাশটা কি সুন্দর বানিয়েছে, যেন পাহাড় থেকে জল বেরোচ্ছে। এটা নন্দী মহারাজ, জয় নন্দী মহারাজ বলুন সবাই। এবার ভেতরে কেদারনাথ দর্শন করে গেলাম দুর্গা মায়ের দর্শনে। এই যে দেখো এখানে দুর্গা মা দাঁড়ানো হয়েছে। কি সুন্দর না মূর্তিটা। এবার চলে এলাম আরেকটা মন্দিরে, মায়ের জগন্নাথ মন্দিরে। চলো আরেকটা ঠাকুর দেখাই, জগন্নাথ মন্দিরটার কাছে। এখানে আলো আদারিতে ভালো বোঝা যাচ্ছে না। এই দেখো ছোট্ট একটা ঠাকুর। জয় মা দুর্গা সবাই বলে দিন। এই দেখো বাইরে লাইটিং। বাবা কোথায় দাঁড়িয়ে আছে দেখি। খুঁজতে খুঁজতে চলে গেলাম বাবার কাছে। আবার স্কুটারে উঠে বেরিয়ে গেলাম পরের প্যান্ডেলের উদ্দেশ্য। এবার সন্ধ্যে সন্ধ্যে লাইটিং দেখতে যাচ্ছি। এসে গেলাম পরের প্যান্ডেলে। কিছুটা আগে নেমে হেঁটে যেতে হবে। ওখানে আবার চারিদিকে মা দুর্গা। চলো আরেকটা ঠাকুর দেখাই। ভেতরে আবার কি করে দেখতে হবে। এই দেখো এখানে আবার রোবট দেবে। বালতি দিয়ে মাটা, বটল দিয়ে হাত। এই দেখো রোবট কি সব দিয়ে বানিয়ে, জলের বোতল দিয়ে হাত পড়েছে। এই হলো দুর্গা পুজো। এটা রিক্তিনীদের বাড়ির কাজটা। রিক্তিন মানে আমাদের, রিক্তিনী আমার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ওয়ার্ল্ড বেস্ট ফ্রেন্ড। এবার চলে এলাম আরেকটা প্যান্ডেলে। সিঁড়ি দিয়ে উঠে আবার নামলাম। এই দেখো কি সুন্দর ঠাকুর বানিয়ে। আবার বাবাকে পূজা তাই দেখতে যাচ্ছি পরের প্যান্ডেলে। গেলাম পরের প্যান্ডেলে। এটা নমারিং সংঘ। আর এই হলো প্রতিমা। এইটা ওই যুদ্ধ হয়েছিল স্বর্গে, সেটা দেখাচ্ছে।
পর্বতে মহিষাসুরের যুদ্ধ হয়েছিল ওইটা। আবার বেরিয়ে পড়লাম পরের প্যান্ডেলের দিকে। দেখো চারিদিক কত লাইট। তখন রাত্রির 1টা বাজে, বোঝাই যাচ্ছে না। যখন এখান দিয়ে স্কুলে যাই সকালে, তখন এত লাইট থাকে না। এটা রাস্তার ওপরে ছিল আর নামেনি। এই দেখো ঠাকুর। জমির দিন বিকেলবেলায় বেলুন মঠে গেছিলাম। সারা পুজোয় এত ঘুরেছি যে ফটো ভিডিও কিচ্ছু দিতে পারিনি। এবার পুজো শেষ, এবার একটা একটা করে দেবো। পঞ্চমী দিয়ে শুরু করলাম, অষ্টমী, নবমী, দশমী পরপর করে দেব। বাই বাই।